শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলো যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলো সেই রক্তই বেরোবে। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। পুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। সম্প্রতি শুভেন্দু ক্ষমতায় এসে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে নিজ ধর্মের মানুষের কাছে পাগল উপাধি পেতে শুরু করেছে, আবার কেউ কেউ ছাগল উপাধিও দিচ্ছে। সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। ওই রেখা পাত্র আমার মতন মূর্খ চুদি গিয়ে কি হবে, লিখবে কে? তোমার ভাতা। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এহসান নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। পুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলো যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলো সেই রক্তই বেরোবে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। সম্প্রতি শুভেন্দু ক্ষমতায় এসে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে নিজ ধর্মের মানুষের কাছে পাগল উপাধি পেতে শুরু করেছে, আবার কেউ কেউ ছাগল উপাধিও দিচ্ছে। দর্শক, শুভেন্দুকে আপনাদের কাছে কি মনে হয়, পাগল নাকি ছাগল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। পুজোরও শখ হয়, চিতোয় শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। এসব যা তো খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানরা দীর্ঘদিন থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। তবে শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলমানদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুকে ছাগলের সাথে তুলনা করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুর কথায় আমরা হিন্দু মুসলিম বিভাজন হব না, আমরা একসাথে বসবাস করব। শুভেন্দুর কথায় কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলো যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলো সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে মতবাদটা কি আছে দেখুন তো। আমি হিন্দু, উনি মুসলিম, ওনার সাথে মতবাদটা কি? ভারতীয়রা বলছে শুভেন্দু ধর্মের নামে রাজনীতি করে দুটি ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই একসাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুভেন্দু যদি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করে তাহলে ভুল করবে। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই। ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ৭৯ বছরও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে এবারের নির্বাচনে হিন্দুদের ভালো দিনের লোভ দেখিয়ে হিন্দুদের ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। আর ক্ষমতায় এসেই এখন মুসলমানদের সাহায্য করার চেষ্টা করছে। প্রথমে আমি বলে রাখি, যারা ভুয়ো মানুষ, যারা যেসব ছেলেরা মেয়েদের নাম করে আপনার কাছ থেকে সরকার থেকে টাকা নিত, সেগুলোকে বেছে বেছে বাদ দিয়ে দিন, সব বাদ দিয়ে দিন। বাদ দেওয়া হলো। তারপর আপনি যেমন কথা বলেছিলেন যে হ্যাঁ, সমস্ত মহিলারা কিংবা লক্ষ্মী ভান্ডার যেমন পেত, সব মেয়েরা পাবে, সব মেয়েরা পাবে। যারা একদম সরকারি চাকরি করে তারা বাদ দিয়ে সবাই পাবে। পাওয়াটা দরকার, কারণ ভোট তো সবাই দিয়েছে। ভোট তো আর বলে বলে দেননি যে যারা চাকরি করে ভোট দেবে না, যারা শুধু চাকরি করে না তারা ভোট দেবে, তা তো না। ভোট তো সবাই দিয়েছে, সবার ভোটে আপনি জিতেছেন, তার তো সবার প্রাপ্য। যদি সরকার থেকে দেয়, না দেয় না ব্যাপার, সবাই কেউ পাচ্ছে না। আর পাচ্ছে যখন, সব মহিলাদের কথা যখন আপনি বলেছেন, সব মহিলাদের পাওয়ার দরকার, যেরকম আগে সরকার দিয়েছে। আর যদি মনে করেন যে দেবো না, সে ব্যাপারটা আলাদা, কিন্তু দেবেন না, কারোর মাথা ব্যথা ছিল না। যেহেতু আপনারা অ্যানাউন্স করেছেন, প্রচার করেছেন, এখন সব মহিলাদের মাথায় ঢুকে গেছে যে আমাদের নতুন সরকার এলে আমরা ৩,০০০ টাকা করে পাবো।
সব মেয়েদের মাথায় ঢুকে গেছে। আমার কথা বাদ দিন, আমি সবার হয়ে কথা বলছি এখানে, আমার কথা ছাড়ুন। আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, এবার আপনার মাথায় যে কুবুদ্ধিগুলো ঢোকাচ্ছে, সে কি চায় না আপনি এই রাজ্যে 20-25 বছর থাকুন, নাকি সে চাইছে 5 বছর পর আপনাকে সব মেয়েরা ভোট না দিয়ে আপনাকে টাকা জানিয়ে দিক? সে নিশ্চয়ই চায় না। সে চাইলে আপনার মাথায় এই কুবুদ্ধি দিত না। এতগুলো 12 পাতার ফর্ম ফিল আপ, ঠিক আছে, একটা মানুষকে যাচাই করতে গেলে তার বার্থ সার্টিফিকেট লাগে, আর যদি স্কুলের কোনো সার্টিফিকেট লাগে বা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, সব ডিটেলস জানলেই আপনি জেনে যাবেন সে কি। তাহলে আমাদের আধার কার্ড, ভোটার কার্ডের ভ্যালু কি থাকলো? যদি এইসব না দিয়েও যদি কোনো কাজ হয়, তাহলে এগুলো রাখার দরকারই নেই। আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া মানেই তো সব পেয়ে গেল। আর যে মানুষ যার অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন তার অ্যাকাউন্টটা দেখবেন। আপনি বাড়ির সবার অ্যাকাউন্ট চাইছেন, কে দেবে সবার অ্যাকাউন্ট? বাড়ির অ্যাকাউন্ট সবাই কেন দেবে? দলিল কেন দেবে? আপনি ভোটের টাকা, আপনার সরকার টাকা দেবে বলে বাড়ির দলিল দেখবেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? কেন দেবে দলিল? একটা বাড়িতে 3-4টে ঘর আছে, হয়তো ভাগিদার হচ্ছে 2-3টে ভাই, যৌথ সংসার, দেখা গেল বাড়িটা 2তলা বাড়ি, 4-5টা ঘর আছে, কিন্তু যার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে তার পার্টিকুলার ঘর হচ্ছে একটা, হিসেবে সে একটা ঘর পাচ্ছে কি 2টো ঘর পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 2তলা বাড়ি। এরকম করে না উল্টো পাল্টা ডিসিশন নেবেন না। আপনার ভালো চাইছে না, যে আপনার মাথায় সব কুবুদ্ধিগুলো দিচ্ছে না বা ফর্ম ফিল আপে এসব পড়িয়েছে না, সে আপনার ভালো চাইছে না, তাই আপনাকে দিয়ে এসব করাচ্ছেন। আর মহিলাদের বিমুখ করবেন না, প্রচুর মহিলা ভোট দিয়েছে, মহিলারা না অনেক কিছু করতে পারে। আর আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করি, কানাঘুষো কথা আসছে। কালকেই তো আমি যাচ্ছিলাম, হঠাৎ একজন বলছে এ যা আরম্ভ করেছে 5 বছর পর সব দেখে নেবো, 5 বছর পর থাকলে হয়, মানে এরকম বলছে যে যা আরম্ভ করেছে 5 বছর পর থাকলে হয়। তার মানে মহিলাদের মনে কিন্তু একটা ক্ষোভ তৈরি হচ্ছে, মহিলারা কিন্তু বিমুখ হয়ে যাচ্ছে। এগুলো হতে দেবেন না। আমাদের অনেক মানে আপনাদের বলছি, আপনাদের অনেক বিজেপি কর্মীও আছে এর মধ্যে, তারাও চেয়েছিল যে আমরা এত লড়াই করে অনেক দিন ধরে হয়তো বিজেপি সমর্থক, বিজেপি ভোট দিচ্ছে, তারাও চেয়েছিল সরকার আসুক এবং আমরাও সরকার থেকে কিছু পাই। তারাও কিন্তু মনে মনে ক্ষিপ্ত হচ্ছে। এগুলো মাথায় রাখবেন। আপনি ভাববেন না যে শুধু সাধারণ মানুষকে এই বলে দিচ্ছি, সেই বলে দিচ্ছি, আজকে একরকম কথা বলছি, কালকে একরকম কথা বলছি, পরশু একরকম কথা বলছি। আপনারা ভালো করে ধৈর্য নিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করুন, যে আসল প্রাপ্য তাকে দিন। কিন্তু উল্টো পাল্টা ফর্ম ফিল আপের মধ্যে কেন দিয়েছেন? ভ্যাকসিন না দিলে ভ্যাকসিনের সঙ্গে ভাই টাকা দেওয়ার কি লেনদেন? এটা কোনো যুক্তি? বাড়িতে কার কি কোথায় পার্সোনাল টাকা রাখে আমাকে সেগুলো বলবে কেন? আমাকে বাড়ির সবাই অ্যাকাউন্ট নাম্বার দেবে কেন? আর ওখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে তো সবার কাছে অ্যাকাউন্ট নাম্বারটা পৌঁছে যাবে, দেবে কেন? এইসব উল্টো পাল্টা কেন করছেন আমি বুঝতে পারছি না। আপনি কিন্তু মহিলাদের থেকে অনেক বিমুখ হয়ে যাবেন, এরকম করবেন না। আপনি যদি না অ্যালাউন্স করতেন, কোনো মেয়ের কিচ্ছু যায় আসতো না, কিন্তু আপনারা বারবার আপনি অগ্নিমিত্রা পা সবাই বলেছেন যে সবাই পাবে, সব মহিলা পাবে। এই যে সব মহিলা কথাটা উচ্চারণ করেছেন, সব মহিলারই কিন্তু আশা আছে। অতএব আপনারা এখনো সময় আছে, এই সব উল্টোপাল্টা ডিসিশন না নিয়ে যেটুকু জানা দরকার জেনে প্রত্যেক মহিলাকে যতটা পারবেন, 3000 না পারলেও মোটামুটি যতটা পারবেন সবাইকে দেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু মহিলাদের ভোটগুলো আপনাদের কাছ থেকে গেল, আর কিচ্ছু করার নেই। এটা কিন্তু আমরা সাধারণ একটা মেয়ে হিসেবে বলছি, রাস্তাঘাটে চলি, কাজকর্মের রাস্তায় বেরোতে হয়, তো মেয়েদের কানাঘুষো শুরু হয়েছে যে এই সরকার যা শুরু করেছে 5 বছর পর টিকলে হয়। এটা আমাদের কথা না, সাধারণ মানুষের কথা। ভারতের উত্তরপ্রদেশের মিরাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এহসান নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সাক্ষাৎকার প্রকাশের একদিনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করে তাকে হেফাজতে নেওয়া হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ঈদুল আজহার দিন একটি স্থানীয় অনলাইন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এহসান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে গুন্ডা মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি বন্দে মাতারম গাওয়ার বিষয়েও আপত্তি জানিয়ে নিজের মতামত প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর মিরাট পুলিশ বিষয়টি আমলে নেয়। পুলিশ জানায়, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে একটি বিশেষ দল গঠন করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের প্রকাশ করা একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায় বৃদ্ধকে 2 পুলিশ সদস্যের সঙ্গে হাঁটতে হচ্ছে এবং তিনি কান ধরে আছেন। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। তবে ভিডিওটি প্রকাশের পর পুলিশের আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনার পর মানবাধিকার কর্মী ও বিভিন্ন মহল আইন প্রয়োগ ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সমালোচকদের দাবি, একই সময় মিরাটের আরেক ঘটনায় এক ব্যক্তি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজে অভিযোগটি সাজানো বলে প্রমাণিত হওয়ার পরও তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
দুই ঘটনার মধ্যে পুলিশের ভিন্নধর্মী পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, একই জেলার দুই ঘটনায় আইন প্রয়োগের ক্ষেত্রে ভিন্ন মানদণ্ড অনুসরণ করা হয়েছে কিনা। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলেও আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশের মতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় পুলিশের পদক্ষেপ স্বাভাবিক। তবে অন্যদের দাবি, একজন বয়স্ক ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগে অভিযুক্তদের ক্ষেত্রে একই কঠোরতা দেখা যায় না। ফলে ঘটনাটি শুধু একটি গ্রেফতারকে ঘিরে সীমাবদ্ধ থাকেনি, বরং আইন প্রয়োগের নিরপেক্ষতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের প্রতি প্রশাসনের আচরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।